Well, students, welcome back to my channel, Dipankar Sir's Classes. আজকে যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে সিবিএসসি ক্লাস 10 এর স্টুডেন্টরা তোমাদের এই উইকে বোর্ডস এর একটা নোটিফিকেশন এসছে, পার্টিকুলারলি হচ্ছে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের জন্য। তোমরা কম বেশি যারা জানো বা যারা জানো না, এই ভিডিওটা তাদের জন্যে। যে আমি ভিডিওটাতে 2-4টে জিনিস একটু ডিসকাস করব, যাতে তোমাদের একটু এক্সাম ফিয়ারটা কমে এবং এক্সামে একটা আম মাইন্ডসেটটা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে গিয়ে সায়েন্সে সেকশন A তে তোমরা জানো অবভিয়াসলি বায়োলজি থাকে, সেকশন B তে কেমিস্ট্রি আর সেকশন C তে ফিজিক্স থাকে। আর সোশ্যাল সায়েন্সের যেটা হচ্ছে সেকশন A তে হিস্ট্রি, সেকশন B তে জিওগ্রাফি, সেকশন C তে পলিটিক্যাল সায়েন্স আর সেকশন C তে D তে ইকোনমিক্স থাকে। যখন তুমি সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের পেপার লিখছো, তখন যেন কখনোই এই মানে সেকশনগুলো ওভারল্যাপিং না করে। ওভারল্যাপিং মিনস মানে ধরো তুমি হিস্ট্রি লিখতে, লিখতে ধরো জিওগ্রাফি লিখে দিলে, ওই সেকশনের মধ্যে বা সেকশন বি কেমিস্ট্রি লিখতে, লিখতে ধরো তুমি ফিজিক্স লিখে দিলে বা বায়োলজি তার মধ্যে ওভারল্যাপ করলে, এরকম করলে কিন্তু তুমি ওই সেকশনে ওই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য মার্কস পাবে না এবং তুমি যখন খাতা রিভ্যালুয়েশনের জন্য যাবে, তো তখন কিন্তু তুমি সেখান থেকেও মার্কস তুমি কিন্তু পাবে না। ঠিক আছে? তো এইটা একদম মানে ইভ্যালুয়েট করার জন্যে নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড সিবিএসই কিন্তু সার্কুলারে লিখে দিয়েছে। এবার যে বিষয়টার জন্য যার জন্যে পার্টিকুলারলি এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের মডেল সেটের খাতা দেখছি, তোমরা যারা এক্সাম দিচ্ছ, পার্টিকুলারলি আমি ইংলিশের কথা বলতে পারি। কারণ ইংলিশেও কিন্তু এই সেকশনটা রয়েছে, নট সেখানে আলাদা, আলাদা সাবজেক্টস রয়েছে। ইংলিশের জন্য কোনো কিন্তু রেগুলেশনস বলেনি সিবিএসই যে তুমি সেকশন A বা B বা C, যে ৩ টে সেকশন রয়েছে, সেকশন A তে হচ্ছে গিয়ে তোমার কম্প্রিহেনশন রয়েছে, সেকশন B তে গ্রামার আর রাইটিং স্কিল রয়েছে, সেকশন C তে হচ্ছে গিয়ে লিটারেচার রয়েছে। এই যে পোরশন ৩ টে সেকশন রয়েছে, এখানে কিন্তু তুমি ওভারল্যাপ করতে পারো। সিবিএসই কিন্তু কোনো গাইডলাইন দেয়নি ইংলিশের জন্যে। বাট আমি তোমাদের খাতা দেখছি এবং যে খাতাগুলো দেখে যেটা আমার মনে হয়েছে পার্সোনালি, আমি তোমাদের সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই, যে তোমরা যখন কোনো একটা পার্টিকুলার সেকশন লিখছো, সেকশন A, সেকশন C বা সেকশন B, যেকোনো সেকশন তুমি ধরো ওভারল্যাপ করে লিখছো, ডোন্ট ডু ইট। এই ওভারল্যাপিংটা করো না। এতে তোমারই ক্ষতি হবে। অ্যাকচুয়ালি মানে যখন তুমি কোনো এক্সামিনার তোমার খাতা দেখছেন, তার একটা মাইন্ডসেট রয়েছে যে এই পার্টিকুলার সেকশনে স্টুডেন্টটা কি, কি লিখছে সেটা দেখার। তুমি যদি এখান থেকে সেকশনটা ব্রেক করো, তাহলে আল্টিমেটলি আমার পার্সোনালি মনে হয় যে তাতে তোমাদেরই অসুবিধা হবে। প্লাস ধরো তুমি সেকশন এ তে একটা পার্টিকুলার ধরো ২ টো কম্প্রিহেনশন সলভ করছো। তার জন্য একটা টাইম অ্যালট করা রয়েছে। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সেকশন A, সেকশন B, সেকশন C যে স্ট্র্যাটেজিতে আমরা লিখি, সেই যে স্ট্র্যাটেজিক্যাল যে টাইম ফ্রেমটা রয়েছে, আমার কখনো একটা মনে হয় যে এতে এই যে টাইম পিরিয়ডটা নিয়ে তুমি লিখছো, যে তুমি একটা মাইন্ডসেট করে লিখো যে এই টাইমের মধ্যে আমি এই জিনিসগুলো কমপ্লিট করব। আমার মনে হয় তুমি যদি এই সেকশনটা ব্রেক করো, তাহলে কোথাও একটা এই এক্সামের স্ট্র্যাটেজিটা কম্প্রোমাইজ হয়। তো দ্যাটস ওয়াই কখনো এটা করা উচিত নয়। তোমরা যখনই লিখবে ওই পার্টিকুলার সেকশনটা পুরোটা কমপ্লিট করবে। প্লাস হচ্ছে গিয়ে যে জিনিসটা আরো তোমাদের আমি এড করব, সেটা হচ্ছে গিয়ে যখন যে কোয়েশ্চেনটা লিখবে পাশে অবভিয়াসলি কোয়েশ্চেনের যে নাম্বারটা রয়েছে, লেটস সে তুমি কোয়েশ্চেন নাম্বার 7 লিখছো, 7 এর অরটা লিখছো, ঠিক আছে? তুমি কিন্তু 7 এর মানে ফার্স্ট কোয়েশ্চেনটা লিখছো না, 7 অর যেটা বি তে রয়েছে সেটা তুমি লিখছো। তো কোয়েশ্চেন পেপারে যে নাম্বারটা দেওয়া রয়েছে 7 বি অর, এটা কিন্তু লিখে তারপর তুমি লেখো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু পুরোটা কিন্তু শাফেল আপ হয়ে গেলে আল্টিমেটলি প্রবলেম তোমার হবে। বাই চান্স যদি এক্সামিনার কোনো একটা কোয়েশ্চেন পেপার মিস করে যান, মানে কোনো একটা আনসারের জায়গা যদি মিস করে যান, তাহলে কিন্তু সেখানে নম্বর বসবে না। এতে তোমার ক্ষতি হবে। দ্যাটস ওয়াই যে সেকশনটা লিখবে সেই সেকশনটার ওপরে সেকশন A, B, C কোনটা লিখছো, ইংলিশের ক্ষেত্রে বলছি, বাকি সাবজেক্টগুলো যেটা ধরো সায়েন্সে বা সোশ্যাল সায়েন্সে যে নোটিফিকেশনটা এসছে, সেখানে তো অবশ্যই তুমি সেকশনের সাথে, সাথে সাবজেক্টের নামটাও লিখবে। ইংলিশ তো একটাই সাবজেক্ট, সেখানে সেকশনের সঙ্গে নাম লেখার দরকার নেই। কিন্তু ওপরে অবভিয়াসলি তুমি কোন সেকশনটা লিখছো, ইংলিশের যে আনসার স্ক্রিপ্টটা হবে, সেখানে সেকশনটা লিখবে এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে তুমি কোন কোয়েশ্চেনের আনসার লিখছো। আমি দেখেছি সেভারাল টাইমস দেখেছি যারা
মডেল সেট সলভ করছো, এক্সাম দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, সেভারাল টাইমস দেখেছি তুমি আনসার লিখছো, অথচ কোন কোয়েশ্চেনের আনসার সেটাই তুমি লেখোনি, কোয়েশ্চেন নাম্বারটাই লেখোনি। তো অবভিয়াসলি এই যে বিষয়গুলো ছোট, ছোট বিষয় তুমি যদি একটু ফলো করো, জানবে তোমার এক্সামের কোয়ালিটি, তোমার পার্সপেক্টিভ সমস্ত জিনিস কিন্তু খুব আপগ্রেড হবে। এবং অল দ্য ভেরি বেস্ট ফর ইওর মক টেস্ট, আপকামিং এক্সামস। তোমাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে। খুব সিরিয়াসলি পড়ো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে। আ আর অবশ্যই, অবশ্যই খুব, খুব বেশি করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।